This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো গ্রামের প্রমিলা বাহিনী। গ্রামের মহিলাদের অভিযোগ যে চন্দ্রকোনা পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে এই এলাকাতে একাধিক জায়গায় কিন্তু চোলাই মদের কারবার চলছে, আর সেই চোলাই মদ খেয়ে প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে গ্রামের ছোট্ট ছোট্ট ছেলেরা। কতগুলো পরিবার করছে? কি করে তুলবে? যে সমস্ত বাড়িগুলিতে চোলাই মদের কারবার চলছিল তারা কিন্তু সেখানে যাচ্ছেন, তাদের সতর্ক করছেন। এরা তো বলছে তো করছে, বলতেই পারে আগে আপনারা যেখান থেকে এসেছেন তারই পাশে ঘরে করছে দেখবেন। মহিলারা জানাচ্ছেন তারা ইতিমধ্যে পুরো বিষয়টি চন্দ্রকোনা থানায় জানিয়েছেন। তারা চাইছেন পুলিশ এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিক। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে অসীম বেরা, TV9 বাংলা। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ, ট্যাব জালিয়াতি কাণ্ডে ফের শিক্ষক যোগ। কোচবিহার থেকে গ্রেপ্তার প্রাথমিক স্কুলের শিক্ষক সুব্রতোষ। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রতোষ, যে বিষয়টা তোমার থেকে জানতে চাইবো, যে আমরা তো জানি যে শিক্ষকরা ভবিষ্যৎ গড়ার কারিগর, তারা সেখানে জালিয়াতির সঙ্গে যুক্ত। হ্যাঁ, একদম তাই। এখানে তো একজন কম্পিউটার শিক্ষক মালদা এর আগেও গ্রেপ্তার হয়েছে, সেটা পূর্ব বর্ধমানের কেসে, এবং মালদা থেকেই পরপর একের পর এক কখনো পূর্ব মেদিনীপুর, কখনো পূর্ব বর্ধমানের, মানে র্যাকেটের একটা বড় অংশ মালদার বৈষ্ণবনগর, যেটা ভারত বাংলাদেশ সংলগ্ন থানা এলাকা, সেখান থেকেই পরপর 7 জন অ্যারেস্ট হয়েছে। এবার মালদার ঘটনায় কোচবিহারের দিনহাটা থেকে এই মনোজিৎ বর্মনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তার বিরুদ্ধে অভিযোগ যে শিক্ষা পোর্টাল আছে, সেই শিক্ষা পোর্টালে সে হ্যাক করে তাকে সেটা পরিবর্তন করে এবং বহু ছাত্রছাত্রীদের টাকা সে গায়েব করেছে। এবং শুধু তাই নয়, এর সঙ্গে আরো অনেকে যুক্ত রয়েছে এবং যুক্ত রয়েছে, এটা পুলিশ নিশ্চিত, এবং সে কারণে তাকে আজকে মালদা আদালতে তুলে তাকে 10 দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে চাইছে পুলিশ। একই সাথে ইতিমধ্যেই মালদার বৈষ্ণবনগর থেকে একদম আমাদের নজর থাকবে। সুব্রতোষ, ধন্যবাদ। রেশনের জন্য বকেয়া টাকা চেয়ে কেন্দ্রকে চিঠি খাদ্য দপ্তরের। বকেয়া 12,714 কোটি টাকা চেয়ে চিঠি খাদ্য মন্ত্রককে। রেশন ব্যবস্থা সুষ্ঠুভাবে চালানোর জন্য ওই টাকা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ খাদ্য দপ্তরের। এদিকে ট্যাব জালিয়াতি কাণ্ডে এবার নাম জুড়ল কেরলের। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের কেচটকলা হাই স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েবের নয়া তথ্য। ট্যাব না পেয়ে অভিযোগ জানায় 13 জন পড়ুয়া। নথি খতিয়ে দেখতেই চক্ষু চড়ক গাছ। একজন পড়ুয়ার টাকা গিয়েছে কেরলের অ্যাকাউন্টে, 13 জনের মধ্যে অনেকের টাকা গিয়েছে চোপড়ার অ্যাকাউন্টে, সঙ্গে বেশ কিছু টাকা গিয়েছে বিহার ও গোয়ালপুকুরের শাহপুরে। বিষয়টি নজরে আসতেই ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের। জেলা স্কুল শিক্ষা দপ্তরেও অভিযোগ দায়ের তদন্ত পুলিশ। নতুন করে কেরলের নাম প্রকাশ্যে আসায় চাঞ্চল্য। আমাদের বিশেষ করে 13 জন বাচ্চার টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ফ্রড হয়ে চলে গেছে। এটা আমাদের স্কুলের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি দেখতে পেলাম যে কিছু আছে স্টেট ব্যাংক, তারপরে আছে চোপড়ার ওদিকে কি ধানিয়ারহাট নাকি একটা আছে, এটা সেন্ট্রাল ব্যাংক। ওই ব্যাংকে আমরা 3টা স্টুডেন্টের অ্যাকাউন্টটা ওখানে দেখতে পাচ্ছি ফ্রড হয়ে গেছে, টাকাটা চলে গেছে ওখানে। অবশেষে দীর্ঘ 4 মাস বাদে চালু হচ্ছে এনজেপি দার্জিলিং টয় ট্রেন পরিষেবা। আজ থেকে ফের এনজেপি থেকে দার্জিলিং এর পথে টয় ট্রেন। ধসের কারণে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গত 5 জুলাই থেকে এই রুটে টয় ট্রেন পরিষেবা বন্ধ ছিল। বড়দিনের আগে এই রুটে ফের টয় ট্রেন চালু হওয়ায় খুশি ট্যুর অপারেটররা। 11 বছর আগে পুরুলিয়ার জয়পুরে 21 লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি হয়েছিল, কিন্তু সেই স্কুলে পড়ুয়া শিক্ষক নেই। রয়েছে দুষ্কৃতীদের দাপাদাপি, আর স্কুলে মদের বোতলের লাইব্রেরি। দেখুন, স্কুলে লাইব্রেরি থাকে, সেখানে বই থাকে, পড়ুয়াদের কোলাহল থাকে, কিন্তু স্কুলে মদের বোতলের লাইব্রেরি। অবাক হলেও এটাই সত্যি। পুরুলিয়ায় স্কুলের ভিতর মদের বোতলের ছড়াছড়ি। গ্রামের মেয়েরা শিক্ষিত হবে সেই উদ্দেশ্যে তৈরি হয়েছিল দোতলা জুনিয়র গার্লস হাই স্কুল। পড়ুয়া নেই, শিক্ষকও নেই,
কিন্তু আছে বলতে সন্ধে হলেই স্কুলে মদের পাঠশালা। পুরুলিয়ার জয়পুর থানার ডিমডিহা গ্রামের এই স্কুল দুষ্কৃতীদের আখড়া। স্কুল না বার, স্কুল চত্বরে গেলেই চমকে উঠতে হবে। ব্ল্যাকবোর্ডের তলায় মদের বোতল, ক্লাসরুমের করিডোরে বোতলের সারি, যেন প্যারেড করছে। স্কুলের পিছনে মদের বোতলের স্তূপ। ডিমডিহা জুনিয়র গার্লস হাই স্কুলের এটাই ছবি, অথচ এমনটি হওয়ার কথা ছিল না। 2013 সালে গ্রামের 3 বাসিন্দা 50 ডেসিমেল জমি দিয়েছিলেন। সেই জমিতে 2016-17 সালে 16 লক্ষ টাকায় তৈরি হয় স্কুল বিল্ডিং। 2021-22 সালে আরো 5 লক্ষ টাকা ব্যয়ে শৌচাগার ও ডিপ টিউবওয়েল বসে স্কুলে। সব মিলিয়ে স্কুলের পিছনে 21 লক্ষ টাকা ঢালে সরকার। প্রায় ওই একটা রাস্তা 10 ডেসিমিল মতো, যে তাও গায়ে শিক্ষিত বাড়বে আর কি, গাঁটা থেকে কিছু পরিবর্তন হবে আর কি, গাঁয়েরও কিছু পরিবর্তন হইতো। গ্রামের পরিবর্তনের আশা করেই জমি দিয়েছিলেন সনাতনরা, কিন্তু পরিবর্তন দূরের কথা, উল্টে পরিবেশই নষ্ট হয়ে গিয়েছে। স্কুল চত্বরে সকালে গরু ছাগল চড়ে বেড়ায়, আর সূর্য ডুবলেই স্কুলে মদের ফোয়ারা। গ্রামবাসীদের অভিযোগ, সেই আসরে বসেন গ্রামের সিভিক পুলিশরাও। হ্যাঁ, এখন মদ খায়, প্রায় 7টার দিকে আসুন না, প্রতিদিন পাবেন। অনেক গায়ের মানুষই আছে, যেমন আমার গায়েরও আছে, ঘাগড়ারও আছে। পুলিশ প্রশাসন এদিকে মাথা করে থাকে নাই। সিভিক গুলানো মদ খায়, গ্রামের যারা সিভিক আছে। স্কুলের দখল নিয়েছে দুষ্কৃতীরা। গ্রামের মেয়েদের পড়তে যেতে হয় দূরের স্কুলে। তো সব কষ্ট করে করা হয়েছে ঘরটা, তার জন্য বলছি স্কুলটা চালু হলেই আমাদের ভালো। এটা সরকার কাজ সুবিধা করেছে, আমরা এখন পাবলিক বুঝতে পারছি না, তাহলে টাকাটা কেন খরচ করলো সরকার। স্কুল বিল্ডিং এ দুষ্কৃতীদের দাপাদাপিতে গ্রামবাসীরা অসন্তুষ্ট। হতাশ হয়ে জমিদাতাদের আক্ষেপ, লেখাপড়া এই কাছে স্কুল নাই, তো যাতে ওই মেয়েরা লেখাপড়া ভালোভাবে শিখে তারা উন্নত হয়। খারাপ তো অবশ্যম্ভাবী। গ্রামের একমাত্র স্কুলের এমন অবস্থার কথা TV9 বাংলার কাছে জানতে পেরেছেন জেলা বিদ্যালয় পরিদর্শক। তার সাফাই, এখনো চালু হয়নি, আমি একদমই নতুন জয়েন করেছি, আমাকে তাহলে একটু খোঁজ খবর করে দেখতে হবে কি পজিশন আছে। ঠিক আছে, এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। খোঁজ খবর নিয়ে তারপর কি পদক্ষেপ করতে পারবে প্রশাসন? দুষ্কৃতীদের হাত থেকে কি দখলমুক্ত হবে স্কুল? পড়ুয়াদের দখলে কি যাবে ক্লাসরুম? পুরুলিয়ার জয়পুর থেকে তপন হালদার, TV9 বাংলা।